সবজি উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে বরগুনার তালতলী সওদাগরপাড়ার সবজি গ্রামের কৃষকরা। প্রায় ৫০০ একরেরও বেশি জমিতে সবজি চাষ করে পেয়েছে সফলতা। পাশাপাশি বাজারে সবজির দাম বেশি না বাড়ার লাগামও টেনে ধরেছে এই কৃষকরা। সবজি উৎপাদনের এই সফলতা তাদের দিয়েছে আর্থিক সচ্ছলতাও। বরগুনা থেকে হিমান্দি শেখর কেশবের তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্ট। গ্রামের নাম সবজি গ্রাম, কারণ গ্রাম জুড়ে রয়েছে সবজির সমারোহ। আর এই গ্রামটির অবস্থান বরগুনা তালতলী উপজেলার সওদাগরপাড়ায়। এখানকার প্রতিটি কৃষক পরিশ্রম করে গ্রাম জুড়ে তৈরি করেছে শস্য ভাণ্ডার। ধানের পাশাপাশি কয়েকশো একর জমিতে চাষ হচ্ছে সবজি। এই গ্রামে নেই কোনো অনাবাদি জমি, তাই কৃষকদের মাঝে ফিরেছে সচ্ছলতা। কৃষকরা শিম, লাউ, বেগুন, ভুট্টা, কাঁচামরিচ, বরবটি ও করলা সহ উৎপাদন করছে সব ধরনের সবজি। ধান চাষে যে লাভ হচ্ছে তা থেকে বেশি লাভ হচ্ছে এই সবজি চাষে। ধানের চেয়ে ফসলে ভালো হয় টাকা। ধান ধরে এক বছর 30 মনের ধান হয় না, আর সবজি চাষ দিলে 30 মনে 60, 70, 80 মন হয়ে যায়। আবহাওয়া বৈচিত্র্যের কারণে এই গ্রামে সবজি চাষে দেরি হয়, তাই বেশি দামে বিক্রির সুযোগ পান না তারা। তবে সরকারি সহায়তা পেলে বেশি জমিতে শস্য উৎপাদন করতে পারবেন বলে আশাবাদী কৃষকরা। চিড়ে বেশি দিন থাকার কারণে ফসল ফলাইতে দেবে, যে সময় ফলনটা আয় ওই সময় বাজারটা থাকে না। সরকার থেকে কৃষি অফিস থেকে আমরা তেমন কিছু পাই না। যদি সরকারি কোনো কিছু বরাদ্দ থাকতো তাহলে আমরা সামনে আরো কিছু আগাইতে পারতাম। কৃষি বিভাগ বলছে গ্রামটি বরিশাল বিভাগের মধ্যে একটি আদর্শ গ্রাম হিসাবে পরিচিত। স্বল্প সুদে ঋণ নিতে চাইলে সহযোগিতা করা হবে কৃষকদের। কৃষকদের অর্থের যদি দরকার পড়ে তাহলে তারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যে কৃষি ঋণ দেওয়া হয়, বিশেষ করে কৃষি ব্যাংক তাদেরকে কৃষি ঋণ দিয়ে থাকে। এটা সর্বনিম্ন 4% সুদেই দেওয়া হয় এবং কৃষকরা যোগাযোগ করলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে পারব। সবজি উৎপাদনের মাধ্যমে দেশের সব কৃষক আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা বরগুনার সবজি গ্রামের কৃষকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।